স্টার্ট আপ কিন্তু সেই, তাই না? অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ, তাই কি না? কিন্তু আপনার ডলার কত? 2690। আপনার যে হিউম্যান ইন্ডেক্স আছে, HDI একটা ইন্ডেক্স আছে, ওই ইন্ডেক্স অনুযায়ী বাংলাদেশের অবস্থান একদম পৃথিবীর 193টা লিস্টেড দেশের একদম শেষের দিকে। পৃথিবীর 1 নম্বর ধনী দেশ লুক্সেমবার্গ, তাদের হচ্ছে 1,40,000 USD, ডলারের উপরে। আমরা যদি আমাদের খুব আশপাশের কয়েকটা দেশের দিকে তাকাই, সিঙ্গাপুর 1965 সালে মালয়েশিয়া থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র হয়েছে। আমাদের কয় বছর আগে? মাত্র 6 বছর। আমরা কত সালে? 71। অথচ আমাদের চেতনা বিক্রির বয়ান শেষ হয় না। ওই সিঙ্গাপুরের কোনো চেতনা নাই। ওই মালয়েশিয়া যারা 1957 সালে ব্রিটিশদের থেকে আলাদা হয়েছে, তাদের কোনো চেতনা নাই। সমস্ত চেতনা বাংলাদেশে পাবেন আপনি। এন্ড দ্যাটস ওয়াই 54 বছর পরে এসে আমাদের ডলার কত? 2690। আর সিঙ্গাপুরের কত? 90,000 US$। ক্যান ইউ ইমাজিন? একটা জেলেদের দেশ। কি ছিল? একজন ব্যক্তি ছিলেন, আর কিচ্ছু ছিল না। অনলি ওয়ান আর্মি, লি কুয়ান। কি নাম তার? লি কুয়ান। ওই ভদ্রলোক 3টা ওয়ার্ড দিয়ে তার পুরো পৃথিবী চেঞ্জ করে ফেলছে, তার দেশকে চেঞ্জ করে ফেলছে। MPH, মেরিটোক্রেসি, প্র্যাগমেটিজম, অনেস্টি। আজকে দেখেন আমাদের দেশে আমরা কিন্তু নলেজেবল, রাইট? আমরা যারা এখানে ইঞ্জিনিয়ার আছে, আমরা তো হ্যান্ডসন, আমরা অনেক সাউন্ড, তাই না? আমরা তো কাজ পারি তো নাকি? আমরা কাজ পারি, আমরা নলেজেবল, আমরা সবকিছু ঠিক আছে, আমরা প্রয়োগ করতে পারি, শুধু এইচটা আমাদের মধ্যে নাই, তাই না? আজকে দেখবেন আমাদের একদম একেবারে একদম গ্রাউন্ডে, বিল্ডিং এর নিচে যে ভদ্রলোক থাকে এবং বিল্ডিং এর সর্বোচ্চ চেয়ারে যে ভদ্রলোক বসেন, প্রত্যেকেই এইচ বাইরে। আমরা মাঝখানে দেখছি আমাদের সাবেক প্রধানমন্ত্রীর পিয়ন 400 কোটি টাকার মালিক, তাই না? ডেজিগনেশন কি? পিয়ন। ডেজিগনেশনটা কি? পিয়ন। আমাদের অনেক মেধাবী ইঞ্জিনিয়ার হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লোপাট করে দিচ্ছে, দেখছি না আমরা? ওই যে 1346 সালে আমি আপনাদেরকে কেন গল্পটা শুনাইলাম, ওই সময় সভ্য দেশ ছিলাম, পৃথিবীতে যত দেশ ছিল ওই সময় আমরা 8th লার্জেস্ট কান্ট্রি ছিলাম, রিচেস্ট কান্ট্রি ছিলাম। তাহলে ওই মধ্যযুগে তো আমি ফিরে যেতে চাই, আমাকে নিয়ে যান। যে যুগে গেলে আমাকে বলা হবে যে তোমরাই হচ্ছে পৃথিবীর স্বর্গ, যে যুগে গেলে আমাকে খাদ্যের অভাবে টেনশন করতে হবে না, যে যুগে গেলে আমি স্যালারি পাওয়ার পরে বাজারে গিয়ে আমাকে টেনশন করতে হবে না যে আমি কয় টাকার বাজার করব, ওই যুগে আমাকে নিয়ে যান। কিন্তু পারবে না তো। কেন পারবে না? কারণ ওই যুগের মানুষজন সব ছিল, বাট আজকের মানুষজন ওই যে আপনার যে প্রাচুর্য ছিল, সম্পত্তি ছিল, সব বিদেশে বিক্রি করে দিয়ে এখন কি? তলাবিহীন ঝুড়ি। এখন কি? তলাবিহীন আমরা ঝুড়ি। সেই যে তলাবিহীন ঝুড়িটা হইলাম, আমাদেরকে বানানো হইল, কারা বানাইছে? আমাদের রিক্সা চালক, আমাদের ড্রাইভার, আমাদের একদম দিনমজুর শ্রমিক, আমাদের লেবার প্রজন্ম, কারা? আমরা যারা চেয়ারে বসে আছি, রাইট? আমরা যারা সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি, আমরা যারা বুয়েট, চুয়েট, রুয়েট, ডুয়েট সহ দেশের দেশ সেরা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি, কিন্তু শুধুমাত্র ওই যে 54 বছরের চেতনা বিক্রি ছাড়া প্রকৃত অর্থে আমার দেশ প্রেম না থাকার কারণে আমি রমজান মাসে আমার কাছে টাকা নিয়ে আসার পরে আমি বলি, ভাই নামাজ পড়বো, ইফতার করবো, টাকাটা আপনি নিজ উদ্যোগে ডয়ারে রেখে যান। আমি ধরতে পারবো না আমি রোজা রাখছি, তাই না? ওই